শুভশ্রী গাঙ্গুলির অনুসন্ধানের ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্ট দেখলাম, আমি জাস্ট অবাক হয়ে গেছি, জাস্ট অনবদ্য সেরা হয়েছে। তো আমি শুভশ্রী গাঙ্গুলিকে লেডি সুপারস্টার মানতে নারাজ, কিন্তু সে দুর্দান্ত একটা অভিনেত্রী। সে কিন্তু নিজেকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে, এতটাই ম্যাচুরিটি তার অভিনয় এখন দেখা যায়। তো এই অনুসন্ধান যে ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্টটা এসেছে তাতে দেখি যতটুকু বোঝা যাচ্ছে সে একটা জেলের মধ্যে প্রবেশ করছে, সে একটা বড় জার্নালিস্ট, ঠিক আছে। শুভশ্রী গাঙ্গুলি যখন জেলটার মধ্যে ঢুকছে, মানে সেটা হচ্ছে একটা দেখা যাচ্ছে যে মানে মহিলা জেল সংশোধনাগার, ঠিক আছে, মহিলা কারাগার। তো সেখানে সে মহিলারা সব মানে যারা কারাবাসে রয়েছে তারা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে। এবার সে যখন ঢুকছে না, সে মানে একটা জিনিস প্রতিচ্ছবি দেখাচ্ছে, সেটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেলাম যে শুভশ্রী গাঙ্গুলি সে যেন নিজেকেই দেখতে পাচ্ছে, যে যাকে টাঙানো হয়েছে এবং তাকে টর্চার করা হচ্ছে। মানে জানি না এটা সে হ্যালোসিয়েট করছে নাকি মানে সে এটাকে জাস্ট ইমাজিন করছে, মানে নিজেকে উপস্থাপন করে বোঝার চেষ্টা করছে যে সেই যন্ত্রণাটা, সেটা ফিল করার চেষ্টা করছে, সেই কষ্টটা যে মহিলা কারাবাসে যেগুলো হয় তাদের কষ্ট, যন্ত্রণাটা, ঠিক আছে। অদিতি রায়ের কাজ, ডিরেক্টর অদিতি রায়, ঠিক আছে, এর কাজ একটা আলাদা লেভেলে, ঠিক আছে। কোনো কেচ্ছা কেলেঙ্কারি মানে মানে এর কাজ না খুব ভালো, এ ভালো থ্রিলার দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এই সিনেমার প্লটটা আমার খুবই ভালো লেগেছে। মানে ওই যে জার্নালিস্ট মহিলা কারাবাসে তারা যে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, মানে একটা রহস্য সে একটা রহস্য উদ্ঘাটন করবে, এবং সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে সে কী প্রবলেম ফেস করবে এবং আদৌ সেই রহস্য উদ্ঘাটন করতে পারবে কি না সেটা জানতে হলে আমাদের কিন্তু অনুসন্ধানটা দেখতেই হবে, ঠিক আছে। আরও একটা ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্ট এসেছে, আরও টিজার আসবে, ট্রেলার আসবে, পুরো ছবিটা আমরা দেখতে পাবো, ঠিক আছে। তার জন্য এটা ওয়েট করতেই হবে। কিন্তু আমি এটা রিভিউ করতে বসলাম একটাই কারণে, শুভশ্রীর এরকম কাজ দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। শুভশ্রী গাঙ্গুলি এরকম পরিণত অভিনয়ের দিকে যে আস্তে আস্তে যাচ্ছে, এগোচ্ছে, সেটা নিয়ে কিন্তু বলার মানে কোনো অস্বীকার করার কোনো জায়গা নেই, তাই না। সে যেভাবে নিজেকে একটু একটু করে আলাদা জায়গায় মানে একটা গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করার চেষ্টা করছে, যেমন ইন্দুবালা ভাতের হোটেল যদি তোমরা দেখো তাহলে দেখবে তোমরা তার অভিনয়টা কেমন। অভিনয় কিন্তু যথেষ্ট ভালো, তাকে যথেষ্ট ইন্দুবালার চরিত্রে মানিয়েছে, ঠিক আছে। শুভশ্রী গাঙ্গুলির এই অনুসন্ধানের গল্পের প্লটটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। মানে এরকম একটা গল্প বাংলা সিনেমায় খুব কম হয়। ওই যে বললাম যে একটা, হ্যাঁ সরি এটাকে এবার বলতে ভুলে গেছি, এটা একটা কেন্দ্রীয় নারী চরিত্র, এরকম কেন্দ্রীয় নারী চরিত্রে এরকম থ্রিলার খুব কম হয় বাংলাতে। বলিউডে সাউথে তোমরা এরকম ভুরি দেখতে পাবে, ঠিক আছে। এরকম সিনেমার গল্প কিন্তু আরও হওয়াটা দরকার। থ্রিলার টাইপের, ভালো টাইপের থ্রিলার এখন খুব কমে গেছে বাংলা সিনেমার। যেটা সৃজিত মুখার্জি বাড়িতে শ্রাবণ দিয়ে শুরু করেছিল, বাংলায় একটা আলাদা থ্রিলার ঘরানা আনার চেষ্টা করেছিল, সেরকম থ্রিলার সিনেমা কিন্তু এখন খুব কম হচ্ছে। মানে এখন সবাই মানে কি বলবো, মানে আঁতেল টাইপের সিনেমা, তারপরে খারাপ গল্পকে নিয়ে ভালো অভিনেতাদের দিয়ে অভিনয় করানো, এই প্রচেষ্টাগুলো চলছে, ঠিক আছে। তো এই অনুসন্ধান সিরিজটা মানে ফার্স্ট লুক অ্যানাউন্সমেন্টটা যেটা দেখলাম, মানে আমি জাস্ট চমকে গেছি। এবার তোমাদের কী ওপিনিয়ন তোমরা জানাও, তোমাদের কেমন লাগলো সেটা জানাও, এবং চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও। আর আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও, চ্যানেলে গিয়ে ঘুরে আসো, দেখো ভিডিওগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণ নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ রাখো, ভালো থাকো।